আজকে আমার এই ব্লগটা স্টার্ট হচ্ছে ঠিক ব্যস্ত দমদম জাংশনের টিকিট কাউন্টারের সামনে থেকে। আমি আর আমার হাজব্যান্ড প্রীতম ওয়েট করছিলাম আমাদের দুজন অত্যন্ত কাছের মানুষের জন্য। তারপর ওয়েট করতে 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 প্রচণ্ড হাঁপিয়ে গেলাম, আর হাঁপিয়ে যাওয়ার পর অবশেষে তারা হাজির। আর তারা হচ্ছে এই যে আমার বৌদি আর আমার দাদা। তারপর ওরা চলে আসার পর আমরা চারজন গলা ভিজাতে চলে গেছিলাম লস্যি খেতে। আর লস্যিটা কিন্তু বেশ টেস্টি ছিল, আর দামও খুব কম ছিল, ওই 20 টাকার মতো। বাবা, আমি তো আজকে আমার ওয়েলকামটাই করতে ভুলে গেছি তোমাদেরকে। তো হাই এভরিওয়ান, আমি পারমিতা, আর তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই আমার এই মিনি ব্লগে। তো আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয়, সবার বিশ্বাসের বড় মার কাছে। তো নৈহাটি স্টেশনে নেমে আমরা উঠে পড়েছিলাম একটা টোটোতে। আর টোটোর যে কাকা ছিল সে আমাদের থেকে নিয়েছিল মাত্র 40 টাকা, আর নামিয়ে দিয়েছিল একদম মায়ের মন্দিরের কাছে। এবং সেখানে নেমে মনে ছিল একটা অদ্ভুত শান্তি। এরপর আমরা জুতো খুলে রাখার জন্য চলে যাচ্ছিলাম মন্দিরের সামনে একটা ছোট্ট দোকানে। দোকানটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই দোকানে তোমরা জুতো খুলে রাখার পাশাপাশি পেয়ে যাবে বিভিন্ন রকমের ডালা এবং মায়ের পুজো করার জন্য মিষ্টি, ফুল ইত্যাদি। দোকানের নাম ছিল বড়মা মিষ্টান্ন। এই দোকানে যে দাদারা আছেন তারা কিন্তু যত্ন সহকারে বানিয়ে দেবে তোমাদের জন্য ডালা। এই ডালার দাম শুরু হচ্ছে 51 টাকা থেকে, এবং বিভিন্ন রকমের ডালা আছে, যেমন 101, 251 ইত্যাদি। আমরা 51 টাকার 4টে ডালা নিয়ে পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরের সামনে। সেখানে কিন্তু সেদিন খুব একটা ভিড় ছিল না। আমি অনেক দিন ধরে সবাইকে দেখতাম বড় মায়ের কাছে যাচ্ছে, পুজো দিচ্ছে। আমিও অনেক প্ল্যান করেছিলাম, বাট হয়ে ওঠেনি আসা। কিন্তু ওই যে বলে না, মা ডাকলে ঠিক তুমি পৌঁছে যাবে মায়ের কাছে। আমাদের সাথেও কিন্তু ঘটেছিল এরকমই কিছু একটা ঘটনা। কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে যাব বলে। মায়ের দর্শন পাওয়ার পর মনটা যেন জুড়িয়ে গেল। সে যেন মনে এক অদ্ভুত শান্তি, এবং এত অপূর্ব যে আমি হয়তো সহজেই তোমাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর মায়ের পুজো এবং দর্শনের পর আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির থেকে এবং চলে গেছিলাম সামনের একটা দোকানে কিছু জিনিস কিনবো বলে। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর আমরা উঠে পড়েছিলাম টোটোতে। টোটোর দাদা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল আবার সেই নৈহাটি স্টেশনে। এবং নৈহাটি স্টেশনে যেতে যেতে আমরা করে নিচ্ছিলাম অনেক গল্প। নৈহাটি স্টেশনে নেমে আমরা দেখতে পেয়ে গেছিলাম এই কচুরির দোকানটা, আর দেখতে পেয়েই ছুটতে চলে গেছিলাম দোকানটাতে কচুরি খাবো বলে। পুজো দিয়ে বেরোলেই দেখবে মনটা কীরকম একটা কচুরি কচুরি করে, আমাদেরও করছিল। তাই লোভ সামলাতে না পেরে চলেই গেছিলাম কচুরি খেতে। আর এই দোকানে এক প্লেটে ওনারা দিয়ে থাকে 3টে কচুরি, আর দাম মাত্র 12 টাকা। আর খেতেও কিন্তু ছিল অনবদ্য। খাওয়ার পর আমাদের মনটা আবার একটু জিলিপি জিলিপি করছিল, কিন্তু আমরা কোথাও খুঁজে জিলিপি পেলাম না। তো সেই জন্য আমরা চলে গেছিলাম সামনের একটা মঞ্জিনিভে, এবং সেখানে গিয়ে আমরা অর্ডার করে নিয়েছিলাম সুইট বাইটস আর চকোচিপ পেস্ট্রি। তো এই সমস্ত খাবার খাওয়ার পর আমরা আবার ট্রেন ধরে ফিরে চলে এসেছিলাম দমদম স্টেশনে। তো আজকের এই ব্লগটা আমার এইটুকুই। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।